আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নুসরাত জাহান হুমা, ঢাকা মেডিকেল কলেজের 5th ইয়ার একজন স্টুডেন্ট। প্রথমে অভিনন্দন জানাই 2023-24 শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের। আজকে আমাদের দেশের সরকারি এবং বেসরকারি সকল মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট ইয়ারে নতুন শিক্ষার্থীদের যে বিষয়ে জানার আগ্রহ সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের জন্য আমরা কোন কোন বইগুলো ফলো করতে পারি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আমরা অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি পড়ার জন্য কোন বইগুলো ফলো করতে পারবো। ফার্স্টেই কথা বলবো অ্যানাটমি নিয়ে। এই 3 সাবজেক্টের মধ্যে কম্পারেটিভলি অ্যানাটমি সিলেবাসটাই হচ্ছে সবচেয়ে বেশি বড়। গ্রস অ্যানাটমির জন্য আমাদের মেইনলি টেক্সট বুক হিসাবে ফলো করা হয় একে দত্তর অ্যানাটমি বইগুলো। এই বইগুলো টোটাল 3টি পার্ট রয়েছে এবং এর পাশাপাশি আমরা বিশ্রাম সিংয়ের টেক্সট বুক অফ অ্যানাটমি এবং বিডি চৌরসিয়ার হিউম্যান অ্যানাটমি এই বইগুলো ফলো করতে পারি। অ্যানাটমি প্রিপারেশনটা মেনলি আমাদের কার্ড ওয়াইজ দিতে হয়। আমাদের ফার্স্ট কার্ড হচ্ছে থোরাক্স কার্ড, থার্ড কার্ড অ্যাবডোমেন কার্ড এবং 5th কার্ড হচ্ছে হেড নেক কার্ড। এই কার্ডগুলোর জন্য আমাদের অবশ্যই একে দত্তর অ্যানাটমির বইগুলো ফলো করতে হবে। আমাদের সেকেন্ড কার্ড সুপিরিয়র এক্সট্রিমিটি এবং 4th কার্ড ইনফিরিয়র এক্সট্রিমিটির জন্য আমরা বিশ্রাম সিং অ্যানাটমির বইগুলো ফলো করতে পারি। আমাদের 6 নম্বর কার্ডটি হচ্ছে নিউরো অ্যানাটমি। তোমাদের মধ্যে অনেকেরই বড় হয়ে নিউরোসার্জন হওয়ার ইচ্ছা। সো তোমাদের মধ্যে যাদের নিউরোসার্জন হওয়ার ইচ্ছা তাদের উচিত হবে আমাদের নিউরো অ্যানাটমি এই টপিকটি খুব ভালোভাবে পড়া। নিউরো অ্যানাটমির জন্য আমাদের মেন টেক্সট বুক হচ্ছে স্নেলস ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি এবং এর পাশাপাশি তোমরা বিশ্রাম সিংয়ের ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি এই বইটিও পড়তে পারো। গ্রস অ্যানাটমির পাশাপাশি আমাদের হিস্টোলজি, এমব্রায়োলজি এবং জেনারেল অ্যানাটমিও পড়তে হয়। হিস্টোলজির জন্য আমাদের মেন টেক্সট বুকটি হচ্ছে জাংকুয়েরাস বেসিক হিস্টোলজি এবং এর পাশাপাশি তোমরা সেলিম রেজার হিস্টোলজি বইটিও পড়তে পারো। এমব্রায়োলজির জন্য আমাদের মেন টেক্সট বুকটি হচ্ছে ল্যাংম্যানস মেডিকেল এমব্রায়োলজি এবং এর পাশাপাশি তোমরা সেলিম রেজার এমব্রায়োলজি বইটিও পড়তে পারো। অ্যানাটমির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে নেটের অ্যাটলাস। নেটের অ্যাটলাসে আমাদের অ্যানাটমির বিভিন্ন স্ট্রাকচারের ছবি এত সুন্দর করে আঁকা রয়েছে। তোমরা যদি সেই ছবিগুলো দেখে তোমাদের টেক্সট বইয়ের থিওরি পড়ো, সেই টপিকটি বোঝা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন আমি আলোচনা করব ফিজিওলজি নিয়ে। ফিজিওলজির জন্য আমাদের মেনলি টেক্সট বুক হিসাবে ফলো করা হয় গাইটন অ্যান্ড হল টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি এই বইটি। আই গেস এতদিনে তোমরা সবাই গাইডন সম্পর্কে জেনে গিয়েছো। আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পর যে বই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে এই গাইডনের টেক্সট বুকটি। এছাড়া আমাদের বিভিন্ন কার্ডের বিভিন্ন টপিকের জন্য মেডিকেল কলেজগুলোতেও অন্যান্য বিভিন্ন বই, যেমন ব্লাড কার্ডের জন্য স্যামসাং রাইটস অ্যাপ্লাই ফিজিওলজি এই বইটি, বিভিন্ন মেডিকেলে সিবিএস ফিজিওলজির জন্য সিসি চ্যাটার্জির হিউম্যান ফিজিওলজি বইটি এবং আমাদের জ্ঞানংয়ের যে টেক্সট বুকটি রয়েছে সেটিও বিভিন্ন টপিকের জন্য আমাদের মেডিকেল কলেজগুলোতে ফলো করা হয়। ফিজিওলজির অলমোস্ট বেশিরভাগ টপিক পড়ার জন্য আমাদের মেন টেক্সট বুক গাইটন অ্যান্ড হল ফলো করা হয়। সো এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, আমাদের মেন টেক্সট বুকের পাশাপাশি অন্যান্য যে বইগুলোর টপিকগুলো আমাদের লাগবে সেই পার্টটুকু তোমরা ফটোকপি করে নিতে পারো কিংবা সেই বইগুলোর পিডিএফ ডাউনলোড করে তোমরা পড়তে পারো। সেক্ষেত্রে তোমাদের এতগুলো বই কেনার প্রয়োজন হবে না। এখন আমি আলোচনা করব বায়োকেমিস্ট্রি নিয়ে। বায়োকেমিস্ট্রির জন্য আমাদের মেনলি টেক্সট বুক হিসাবে ফলো করা হয় এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি এই বইটি। এবিসি বইটি আসলে খুব বেশি হেল্পফুল একটা বই। এখানে আমাদের বায়োকেমিস্ট্রি প্রত্যেকটা টপিক এত সহজভাবে এক্সপ্লেন করা রয়েছে। এছাড়া আমাদের মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন টপিকের জন্য হার্পার্স ইলাস্ট্রেটেড বায়োকেমিস্ট্রি এবং লিভিং কড বায়োকেমিস্ট্রি বইয়ের কিছু পার্ট পড়তে বলতে পারে। সো আমাদের মেডিকেল কলেজের সাজেশন অনুযায়ী যেই পার্টটা আমাদের যে বই থেকে পড়তে বলবে আমরা সেই বই থেকেই সেই পার্টটা পড়ে নেব। ফিজিওলজির মতো বায়োকেমিস্ট্রির জন্য আপনারা মেন টেক্সট বুকটি কিনতে পারেন এবং অন্যান্য বইয়ের যে পার্টটুকু লাগবে সেই পার্টটা আপনারা ফটোকপি করতে পারেন কিংবা আপনারা পিডিএফ থেকে পড়ে নিতে পারবেন। আজকে আমি যে সকল বইয়ের কথা বলেছি এই বইগুলোর মধ্যে মেন টেক্সট বুকগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে এবং এছাড়া যে বইগুলো আপনাদের ভালো লাগে সেই বইগুলো আপনারা কিনতে পারেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।